This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আজ ৮০তম স্বাধীনতা দিবস। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। সকলে দিনটি উদযাপন করুন সম্মানের সঙ্গে। সবার মুখে থাকুক বন্দে মাতরম ধ্বনি। দেশ মাতৃকার আরাধনায় ব্রতী হই যেন আমরা সকলে। আর স্বাধীনতা দিবসের প্রাককালে যেই খবর এই মুহূর্তে আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি, সেই খবর মোটেও ভালো নয় ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের জন্য। আপনারা জানেন যে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসে রয়েছে ৬৫ জন বিধায়ক। ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসরা বারংবার দাবি করছে তারাই আসল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নাম, প্রতীক, তহবিল, পার্টি অফিস সব তাদের। কিন্তু দাবি করলেই যে সবকিছু তাদের হয়ে যায় না, তা বারবার প্রমাণ করে দিচ্ছে দলের নিচুতলার কর্মীরা। আর দলের নিচুতলার কর্মীরা যা প্রমাণ করছে, তাতে করে সব থেকে বেশি যে অসহায় বোধ করছে সে এই যেই গ্রুপ বা এই যেই ব্লক ৬৫ জনের, তাদের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নয়, বরং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যিনি কাজ করছেন, বলা যায় সহকারী নেতা, বিধানসভার চিফ হুইপ, যিনি কুণাল ঘোষকে নিজের বক্তব্য পর্যন্ত রাখতে দেন না, সেই আখরুজ্জামান। কেন বলছি এই কথা? ইতিমধ্যে আপনারা দেখেছিলেন আখরুজ্জামান যেই রঘুনাথগঞ্জ বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, মুখ, তার দল, প্রতীক সামনে রেখে, সেই আখরুজ্জামানের এলাকাতেই কিছুদিন আগে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসরা একটা পঞ্চায়েত দখল করেছিল। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে এই আখরুজ্জামানের বিধানসভা কেন্দ্র অর্থাৎ রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রে। আরো একবার এই আখরুজ্জামান, যিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস বা এই বিদ্রোহী ব্লকের নেতা, বিধানসভার চিফ হুইপ, তার এলাকায় আরো একবার ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে জয়লাভ করেছে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েতের দখল নিয়েছে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। আরো একবার আওয়াজ উঠেছে, আয় বালিশ চাটা দেখে যা মমতার ক্ষমতা। সাংবাদিকরা প্রশ্ন করেছে, বালিশ চাটা বলতে কাদের বলতে চাইছেন, কাদের বোঝাতে চাইছেন? নিচুতলার তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, তারা সুস্পষ্ট উত্তর দিয়েছেন, বালিশ চাটা আছে। চোখ কান খোলা রাখুন, দেখতে পাবেন সরাসরি সেই দৃশ্য স্বাধীনতা দিবসের প্রাককালে আপনাদের জন্য। বিরুদ্ধে আছি, বালিশ চাটা দূর হতো, বালিশ চাটা দেখা যাক মেম্বারের ক্ষমতা। হ্যাঁ, বালিশ চাটা কাকে বলে? হ্যাঁ, বালিশ চাটা আছে, বালিশ চাটা। আমরা বালিশ চাটার দিকে নাই, আমরা হলো মমতা ব্যানার্জি জোড়াফুলের মেম্বার, আমরা মমতা ব্যানার্জি জোড়াফুলি মেম্বার আছি। আমরা জোড়াফুলের মেম্বার, আমরা বালিশ চাটার দিকে নাই। বালিশ চাটা দেখে যায়, বালিশ চাটা দেখে যায়, এই ক্ষমতা দেখে যায়। আমার নাম জামুর উদ্দিন শেখ। চাটার বিরুদ্ধে আছি, বালিশ চাটা দূর হতো, বালিশ চাটা দেখা যাক মেম্বারের ক্ষমতা। হ্যাঁ, বালিশ চাটা কাকে বলে? হ্যাঁ, বালিশ চাটা আছে। কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান মলি বিশ্বাস। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে অবসান ঘটল দীর্ঘদিনের রাজনৈতিক এবং প্রশাসনিক টানাপোড়েনের। অনাস্থা ও আস্থা ভোটের প্রক্রিয়া শেষে নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মলি বিশ্বাস। প্রাক্তন প্রধান মমতাজ বিবি পদচ্যুত হবার পর নতুন নেতৃত্বে পঞ্চায়েত পরিচালনার পথ খুলে গেল। কাশিয়া দেখলেন সেই দৃশ্য। অর্থাৎ এই ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসরা দাবি করুক তৃণমূল কংগ্রেস তাদের, দল তাদের, পার্টি অফিস তাদের, দলের তহবিল তাদের, দলের প্রতীক তাদের, কিন্তু আদালতে তাদের বারবার মুখ পুড়ছে। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোন রকম সিদ্ধান্ত জানায়নি, এমনকি নির্বাচন কমিশনের কাছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসরা তাদের পক্ষে, তাদের নিজেদের সমর্থনে কোন রকম নথি জমা দিতে পারেনি। কিন্তু দলের নিচুতলার কর্মীরা স্বাধীনতা দিবসের প্রাককালে জানিয়ে দিচ্ছে, স্বাধীনভাবেই জানিয়ে দিচ্ছে, এই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এই দল বালিশ চাটাদের নয়, এই দল গদ্দার বেঈমানদের নয়। এবার এ তো গেল রঘুনাথগঞ্জ বিধানসভার একটি ঘটনা, কিন্তু চাচল সেখানে কি হয়েছিল? সেখানে আবার অন্য ঘটনা। কি ঘটনা? সেখানে এই ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসদের খুব ইচ্ছা হয়েছিল মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের যেই প্রধান রয়েছে পঞ্চায়েতে, তার বিরুদ্ধে অনাস্থা এনে তাকে সরাতে হবে। প্রস্তুতি তুঙ্গে,
পিছন থেকে কারা কলকাঠি নাড়ছে সেটাও বোঝার জন্য কাঠখড় পোড়াতে হয় না। সুতরাং আনো অনাস্থা, ঠিক আছে, অনাস্থা এসছে, বৈঠক হবে, মিটিং হবে, সেখানে অনাস্থা প্রস্তাব আনতে হবে, সমর্থন জোগাড় করতে হবে, তৃণমূল বা মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের যে প্রধান আছে তাকে সরানোর ব্যবস্থা করতে হবে। সবকিছু চলছিল ঠিকঠাক, কিন্তু যেদিন এই অনাস্থা প্রস্তাব আনা হবে ঠিক সেদিনই দেখা গেল যারা অনাস্থা প্রস্তাব এনেছে বৈঠকে তারাই অনুপস্থিত। ড্যাং ড্যাং করে যেই পঞ্চায়েতের কমিটি ছিল বা যেই বোর্ড ছিল সেই বোর্ডই থেকে গেল, যারা প্রধান ছিলেন তারাই প্রধান রয়ে গেলেন। আরো একবার প্রমাণিত হলো মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের নিচু তলায় যে ভিত, নিচু তলায় যে সমর্থন রয়েছে তা কিছুতেই দখল করতে পারছে না এই বিদ্রোহী গ্যাং, এই গদ্দার বেঈমানদের গ্যাং, এই ঋতব্রতপন্থী গ্যাং বা এই বালিশ তৃণমূলদের গ্যাং। দেখুন সেই দৃশ্য। সংখ্যাগরিষ্ঠ সদস্য উপস্থিত না হওয়ায় ভেস্তে যায় অনাস্থা। শপথে বহাল থাকলেন তৃণমূলের প্রধান ও উপপ্রধান। আমার বিরুদ্ধে অনাস্থা ডেকেছিল বিরোধীরা, কিন্তু ওরা সংখ্যাগরিষ্ঠতা দেখাতে না পারায় আমার মেম্বাররা আবার আমাকে পুনরায় প্রধান হিসেবে নির্বাচিত করলো। তাই আমার মেম্বারদেরকে আমি অসংখ্য ধন্যবাদ আমাকে আবার নির্বাচিত করার জন্য। এলাকার উন্নয়ন সবাইকে নিয়েই ভালোভাবেই চলছে। আপনি মমতা ব্যানার্জি তৃণমূল। আপনার নাম? আগ্নেশ পাল। কি দায়িত্বে রয়েছেন? প্রধান। দেখলেন, অর্থাৎ মোটের ওপর জায়গায় জায়গায় মুখ পুড়ছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা এলাকায় তার বিরুদ্ধে স্লোগান উঠেছে, বলেছে বালিশচাটা এই উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে দূর হটো। আবার জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের যে সমস্ত বিদ্রোহী বিধায়করা আছে তারা নিজেদের এলাকায় বেরোতে পর্যন্ত পারছেন না। এমনকি আজ 15ই আগস্ট যেদিন আমি এই প্রতিবেদন করছি সেদিন এই যে বিধায়করা রয়েছেন তারা নিজের এলাকায় নিচুতলার তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে জাতীয় পতাকা পর্যন্ত সবাই উত্তোলন করতে পারছেন কিনা সেটাও একটা তর্কের বিষয়। খোঁজ নিয়ে দেখা যাবে হাতে গোনা 5-7 জন 10 জন ছাড়া হয়তো এই স্বাধীনতা দিবস পালনের কর্মসূচিতেও কেউ নামতে পারেননি। নামবেন কোন মুখে? মুখ দেখানোর উপায় তো নেই। দিনের শেষে গদ্দারি বেঈমানি এরা দলের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করেছে, এরা খুব ভালো মতো বুঝতে পারছে। আর ঠিক সেই অনুভূতি থেকে, সেই বুঝতে পারা থেকে ঋতব্রত গ্যাংয়ের মধ্যে ভাঙন। ইতিমধ্যেই 3 জন সরাসরি মুখ দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে। এবং সব থেকে বড় কথা, সংখ্যাটা 55 থেকে 60। বক্তা কুণাল ঘোষ। স্বাধীনতা দিবস গেল, আর স্বাধীনতা দিবস যাওয়া মানে, অতিক্রম করা মানে সামনেই পুজো। অপেক্ষা শুধু পুজোর পরেই বিরাট ভাঙন হতে চলেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে এবং এনসিপিআই দলের 20 জন সাংসদের মধ্যে। তার কারণ পুজোর পরেই পৌরসভা ভোটের দামামা বেজে যাবে। ভোটে দাঁড়াবেন কে? ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের হয়ে যারা ভোটে দাঁড়াবেন তারা প্রচার করবেন কিভাবে, কোন মুখে, কোন প্রতীকে। ফলে বেশ গোলমেলে পরিস্থিতিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। জায়গায় জায়গায় বিক্ষোভ তাদের বিরুদ্ধে। শুধু তাই নয়, নিচুতলার কর্মীরা যে তাদের সঙ্গে নেই তার প্রমাণ দিকে দিকে পাওয়া যাচ্ছে। সব থেকে বেশি করে যিনি বুঝতে পারছেন ঋতব্রতর প্রায় ছায়া সঙ্গীতে পরিণত হওয়া আখরুজ্জামান, রঘুনাথগঞ্জের বিধায়ক। দর্শক বন্ধুরা কি মনে করলেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।